ক্লাস 11-এ যারা নিউ সিস্টেমে সেমিস্টার সিস্টেমে পরীক্ষা দেবে, তো এর আগেই আমি আলোচনা করেছি যে সেমিস্টার সিস্টেমে কীভাবে পরীক্ষা দেবে, ওমারশিট ফিল পরীক্ষা দেবে। তো আজকে আলোচনার বিষয় ইতিহাস। ইতিহাসে জানো তোমরা 3টি অধ্যায় পরীক্ষা হবে: ইতিহাস সম্পর্কিত ধারণা, রোমান সাম্রাজ্য, শাসন ব্যবস্থা, তুলনামূলক আলোচনা, প্রাচীন মধ্যযুগ। তো এই 3টি অধ্যায়ের শর্ট প্রশ্ন নিয়ে আজকের ভিডিও। তো আজকের ভিডিওতে সম্পূর্ণভাবে ইতিহাসের উপলব্ধ ধারণা, এইখান থেকে যে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো তোমাদের দেওয়া হচ্ছে এর থেকে কিন্তু পরীক্ষায় তোমরা হুবহু কমন পেয়ে যাবে। তোমরা জানো 11-এর পরীক্ষাগুলো তোমাদের স্কুলেই হবে। তোমরা যারা বিভিন্ন স্কুলে স্টুডেন্ট আছো তারা অবশ্যই ভালো করে এটা দেখে নেবে। তোমাদের সব স্কুলের ক্ষেত্রে কিন্তু একই নিয়ম প্রযোজ্য, এর মধ্যে থেকে তোমাদের স্যার ম্যাডাম প্রশ্ন দেবে। তো দেখো এমসিকিউ দেখো, ইতিহাস লেখা হয়, আমি পরপর পড়ে পড়ে বলবো না, যেহেতু ভিডিওটা অনেক লেন্থি হয়ে যাবে। উত্তরগুলো নিচে দিয়ে করা আছে, তো যে প্রশ্নগুলো আমি দিচ্ছি এখান থেকে এইগুলি তোমরা করবে। ইতিহাসে লেখা হয়, হিস্ট্রি কথার অর্থ হচ্ছে 2 দাগের উত্তর ক। এক ইতিহাস উত্তর একদম টিক মারা আছে, তলায় ক, ঠিক এমনভাবে আছে। 3 দাগটা করবে, হিস্ট্রি কথা এসেছে, হিস্ট্রির একটি 4 দাগ, 5 দাগ পৃথিবীতে হোমোসেপিয়েন্স উদ্ভাবন হয় কবে। তারপর 7 দাগ করবে, প্রাগৈতিহাসিক যুগের লিখিত উপাদান কী, তোমরা খাতায় লিখে এগুলো তৈরি করবে। তারপর হচ্ছে 9 দাগ, প্রাক-ইতিহাস কথা ইংরেজিতে প্রথম কে ব্যবহার করেছিলেন। প্রাক-ঐতিহাসিক যুগের একটি উদাহরণ দাও। 13 দাগের প্রশ্ন, ডাইনোসরের প্রাক-ঐতিহাসিক যুগের সভ্যতা হলো মেডগার সভ্যতা। আচ্ছা, প্রি-হিস্ট্রি কথাটা দেখি, প্রাক-ঐতিহাসিক যুগের সভ্যতার বেরেঙ্গার সভ্যতা। প্রি-হিস্ট্রি কথার অর্থ কী? প্রাক-ঐতিহাসিক যুগের প্রধান উপাদান, অর্থাৎ 13, 14, 16, 17, 18, 19 মানুষের খাদ্য সংগ্রহ ছিল কোন যুগে। তার 20 মানুষ খাদ্য উৎপাদন করতে শেখে কোথায়? নব্যবস্তু যুগে। 21 নব্যবস্তু যুগের একটি প্রধান বৈশিষ্ট্য কী? আচ্ছা, আগুনের ব্যবহার। ঠিক তেমন 23 দাগ, নব্যবস্তু যুগের একটি প্রধান বৈশিষ্ট্য কী? 24 দাগটা বাদ দেবে। 25 দাগে মানুষের ব্যবহৃত প্রথম অস্ত্র কোনটা? 26 দাগ, প্রথম আধুনিক মানুষের উদ্ভব ঘটে কোথায়? প্রত্যেকটা তলায় কিন্তু উত্তর দেওয়া আছে, উত্তর আমি পড়ছি না। 28 ইতিহাসের জন্য কাকে বলা হয়? 29 প্রাচীন যুগের মানুষের প্রধান হাতিয়ার কী ছিল? তারপর 30 দাগটা করবে, ঠিক আছে। তারপর করো তোমরা 31 দাগটা, 32 দাগ, 33 দাগ, 35 দাগ, 36 দাগ, 37 দাগ, 38, 39। তারপর চলে যাবে 41। তারপরে করবে 48টা করবে তোমরা, এই 48টা করবে, 48, 49 দুটোই করবে। তারপর হচ্ছে 50 দাগ করবে, 51 করবে, 52 করবে, 53 করবে, 55 দাগটা করবে, 56 করবে, 57 করবে, 58 করবে, 60 করবে, 61, 62, 63, 65, 66, 68। তোমরা এক কাজ করতে পারো, পরপর করে কিন্তু স্ক্রিনশট মেরে এগুলো লিখে নিতে পারো। তারপর চলে যাবে 69 দাগটা করবে, 69, 70, 72, 75, 77, 78। 78 উত্তরটা এধারে আছে, নারায়ণী। 79, 80, 81, 83, 84, 85, 86, 87 সব কটা তলে উত্তর দেওয়া আছে। তারপর চলে যাবে 88, 89, 90, 91, 92, 93, 94, 96, 97। তারপর চলে যাবে 98, 100, 102, 103, 104, 105, 107। তারপরে 108, 10, 11, 13, 17। যেহেতু একটা ভিডিওর মধ্যে তোমরা সব কিছু উত্তর পেয়ে যাচ্ছ, বারবার এই চ্যানেলের সাথে তোমরা ঘুরে ঘুরে বেড়াবে, আমি একটা ভিডিওর মধ্যেই কিন্তু একটা চ্যাপ্টার উত্তর করে দিচ্ছি। 119, 120, 124, 126, 127, 128, 129, 130, 131, 33, 34, 35, 36, 37 উত্তরগুলো সব কিন্তু সব নিচে দেওয়া রয়েছে। পড়ছি না, ভিডিও করতে গেলে লেন্থ হয়ে যাবে, এবং একটা চ্যাপ্টার যেহেতু একটা ভিডিওর মধ্যে দেওয়া হবো, সুতরাং অনেক জায়গা লেগে যাবে। 142, 146 তোমাদের পড়তে অসুবিধা হবে, তোমরা স্ক্রিনশট করে টোটো করে নেবে। 147, 148, 149, 150, 151, 152। তারপর চলে যাবে তোমরা 157, 158, 159, 160, 162, 165, 166, 167,
170। ঠিক তেমনভাবে এই শূন্যস্থান থাকবে, ডান দিকে তার উত্তর আছে 3-এর দাগ, 4-এর দাগ, 6-এর দাগ, 9-এর দাগ, 10-এর দাগ এবং 11-এর দাগ। তারপর চলে যাবে তোমরা 13-এর দাগ। বিসি কথার অর্থ কি? বিফোর ক্রাইস্ট। তাহলে বিসি কথার অর্থ বিফোর ক্রাইস্ট, আফটার ক্রাইস্ট, মিডল ক্রাইস্ট, লেটেস্ট ক্রিস্ট, খ্রিস্টপূর্বাব্দ। ঠিক আছে। আচ্ছা, আর এডি কথা আফটার খ্রিস্ট, যে আফটার মানে খ্রিস্টাব্দ, আফটার খ্রিস্ট মানে খ্রিস্টাব্দ, এডি কথা অর্থ। ঠিক আছে। তার 15 দাগ, 16 দাগ, 17 দাগ, 18 দাগ, 19-এর দাগ, তারপরে 25-এর দাগ করবে। তারপর ইস্তেমামূলক কয়ের দাগ, 1-এর দাগ। 1-এর দাগে উত্তরটা হচ্ছে দেখো ঘয়েরটা, অর্থাৎ এই যদি জীবাশ্ম হবে 1-এর সি, জীবাশ্ম ডাইনোসর যুগের প্রি হিস্ট্রি। 2-এর দাগের উত্তর দেখি 2-এর ডি, প্রি হিস্ট্রি হচ্ছে 2-এর ডি, ডি হচ্ছে প্রাক ইতিহাস, প্রি হিস্ট্রির কথা। প্রোটো হিস্ট্রি 3-এর দাগের কথা হচ্ছে 3-এর এ, প্রায় ইতিহাস। প্রোটো হিস্ট্রি মানে প্রায় ইতিহাস, হিস্ট্রির কথা হচ্ছে ইতিহাস। 4-এর বি। তো এইভাবে হচ্ছে তোমাদের উত্তর মিলে গেল। সেই মেলানোর সংখ্যাটা কিন্তু বিকল্পের উত্তর দেখানো হয়েছে। তাহলে কোনটা মিলছে ছক দেখে না, বিকল্পগুলো একদম ঘয়েরটা মিলছে, তাহলে ঘয়েরটা হচ্ছে ঠিক। ঠিক এমনভাবে কিন্তু তোমরা ইস্তেমাগুলো তৈরি করবে, এইভাবেই তোমাদের পরীক্ষা দিতে হবে। অর্থাৎ ঘয়ের অপশান টিক মারতে হবে বা গোল করতে হবে। এবার 2-এর দাগের অপশান দেখে নাও। 2-এর দাগের প্রশ্ন অপশান ঠিক তেমনভাবে 5-এর দাগটা করবে। 5-এর দাগ, 5-এর দাগের উত্তর আমি এখানে বলে দিচ্ছি, ডান দিকে রয়েছে। তারপর দেখবে 6-এর দাগ, 6-এর দাগের পর চলে যাবে 7-এর দাগ, 7-এর দাগের পরে করবে 10-এর দাগ, 10-এর পরে করবে 11-এর দাগ। ঠিক আছে। 11 উত্তর দেওয়া রয়েছে তেলায়। 12-এর দাগ করে 12-এর দাগ, 12-এর উত্তর করা রয়েছে। 13-এর দাগ উত্তর করা রয়েছে, ভালোভাবে দেখে নেবে। তারপর চলে 15 দাগ, 15, তারপর 16, তারপর 18 এবং 19টা করে রাখবে তোমাদের, যেহেতু এটা ছিল তোমাদের ফাইন হিউয়েনসাং, তোমার 6-এ পড়েছিলে, সেটা কিন্তু এখানে দিয়েছে। আচ্ছা, তারপরে চলে যাবে বিবৃতি। ঠিক বিবৃতি এমন থাকবে, 1-এর দাগটা করবে বিবৃতি। তোমরা জানো, তোমরা ক্লাস 10-এ পরীক্ষা দিয়ে এসছো, সুতরাং আমি করছি না। 1-এর দাগ, 2-এর দাগ, 3-এর দাগ, 4-এর দাগ। 4-এর দাগটা করবে ভালো করে। তারপর 6, তারপর হচ্ছে তথ্য নির্ভর সঠিক বিকল্প, নির্বাচনের বিকল্প, অর্থাৎ দুটো ঠিক থাকবে, একটা ঠিক থাকতে বাদ বাকি ভুল থাকতে পারে। ঠিক এই জন্য কিন্তু এই তথ্য সঠিক বিকল্পটা নির্বাচন করে, এটা তোমাদের বোঝার দরকার আছে। ইংরেজি হিস্ট্রি শব্দ অর্থ কী? দেখো 3 সঠিক অনুসন্ধান করা, 1, 2, 4 ভুল। তাই সুতরাং এটা হচ্ছে সম্পূর্ণ উত্তর। ঠিক 2-এর দাগটা করবে, 3-এর দাগটা করবে, 4-এর দাগটা করবে, 5-এর দাগটা করবে, 6-এর দাগটা করবে, 8-এর দাগটা করবে, 10-এর দাগটা করবে না, 11-এর দাগটা করবে। তো সেমিস্টার 1-এর প্রথম চ্যাপ্টার তোমাদের দেওয়া হয়ে গেল। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। যে চ্যানেলটা নতুন সাবস্ক্রাইব করবে, বন্ধুদের মতো শেয়ার করবে। আর নেক্সট ভিডিও পেতে অবশ্যই লাইক কমেন্ট করবে।